দেখেন না সৌদি আরবে তেমন বেশি আয়াতের মানার বিধান নাই, দুই একটা আছে। চুরি করলে হাত কাটা, কতক্ষণ না, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান খোলা, চুরি করবে তো দূরের কথা, তাকাইও চায় না, কারণ জানে ওদিকে তাকাইলে ক্যামেরায় ধরা পড়ব, চোর সন্দেহ হবে, খামাখা কে হাতটা, নিজের হাতটা কাটা পড়বে, কে এটা চায়? তাহলে বুঝে গেল শুধু দুই একটা আইন আছে, এই জন্য সৌদি আরবিয়ে চুরি নাই, ঠিক কিনা? আর আমগো দেশে মসজিদ থেকে সেরা জুতা চুরি হয়ে যায়, কতক্ষণ আছে না ভাই? তাহলে দেখেন কোরআনের একটা বিধান আছে, কোটি টাকার স্বর্ণের দোকানে চুরি তো দূরের কথা, দোকানও খোলা। এখন তো কষ্ট করে দোকানের তালা কেটে নাইট গার্ডকে মেরে আহত করে দুই একজনকে ছুরিকাঘাত করে তারপরে দোকান ভেঙে চুরি করে 10 টাকা, 50 টাকা, 1000 টাকা। আর সে দেশে কোটি টাকার স্বর্ণের দোকান খোলা, চুরি তো দূরের কথা, কেউ ফিরেও তাকায় না, কারণ সেখানে আল্লাহর কোরআনের একটি আইন আছে, ঠিক কিনা? আমাদের দেশে নাই, এই জন্য সেরা জুতা চুরি হয়। মসজিদে সিসি ক্যামেরা লাগানো, এরপরেও চুরি আছে নাই? তাহলে বুঝে গেল এটা মানলেই কল্যাণ, মানলেই হিদায়েত, মানলেই নাজাত, মানলেই জান্নাতের রাস্তা, আছে না নাই? এজন্য শান্তির খোঁজে 54 বছরে মানুষ কত দিকে দৌড়াইল, এই নেতা তা এই নেতা, এই দল তো এই দল, বলেন তো শান্তি আছে? জোরে বলেন আছে? বরং আল্লাহর কোরআন আর তার নূর নবীর আদর্শের কাছে মাথা নত না করা পর্যন্ত শান্তির মিছিল আর স্লোগান হতে পারে, কিন্তু এক বিন্দু শান্তি পাওয়ার আশা করা যায়?